হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এইটা হচ্ছে ওলের ডাঁটা। তোমরা হয়তো অনেকে দেখেই চিনতে পারছো, আর অনেকে না এই জিনিসটা খায় না। তো ওলের ডাঁটাটা সত্যি কথা বলতে কী জানো তো, এটা করতে জানে তারাই খেতে জানে। আর অনেকে ভয় পায় যে গলা চুলকাবে, কিন্তু একদমই না। তো তেমনভাবে করে খেলে কিন্তু গলা কিছুই চুলকায় না। তো চলো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই তৈরি করে দেখাবো যে এটা কীভাবে রান্না করতে হবে। তো এরকমভাবে রান্না করলে এক থালা ভাত কিন্তু এক নিমিষে উঠে যাবে। তো চলো এখন কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। জল আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দেখতেই পাচ্ছ জলটা গরম হবে। ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কচুগুলো কীভাবে কেটেছি। তাহলে ডাঁটাগুলো দেখো, আমি কিন্তু এইরকম করে পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব ভালো করে পিস করে নিয়েছি। আর এটা কিন্তু একদমই ছাল শুধু আমি ছাড়াইনি। দেখো, দেখলে হয়তো বুঝতে পারছো কতটা মোটা করে আমি ছাড়িয়েছি। দেখো, তো ঠিক এইরকমভাবে কিন্তু এই কচুটাকে ছাড়াতে হবে। কেননা ছালটা ছাড়াতে কী বলতো, গলা চুলকানোর বিষয় করতে পারে। ওই জন্য পুরো এইরকমভাবে আলুর মতন আমরা ছাড়িয়ে দেবো। তো চলো, এবারে জলটা গরম হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো সেই জন্য এবার কচুগুলো এরকমই দিয়ে দিচ্ছি। কচুটাই মুখে আসছে। তো দেখো, এবারে আমি দিয়ে দেবো অল্প একটু নুনটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে কী হবে জানো তো, নুনটা দেওয়ার পরে চাপা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। তো চলো দেখা যাক। দেখো, এবারে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো, ডাঁটা যেমনই সেদ্ধ হয় তো তেমনভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। তো সরি বন্ধুরা, ফার্স্টে বলতে আমি এখানে বারবার কচু বলে দিচ্ছিলাম, কেননা যেহেতু কচুটাই বেশি রান্না হয় ওই জন্য কচুই বলে দিচ্ছিলাম, কিন্তু এটাকে ওলের ডাঁটা বলে। আর দেখো, এবারে আমি রান্নাটা কীভাবে করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কালো জিরে দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, আমি দিয়েছি একটা আলু কেটে ছোট। তোমরা এটা আলুটা স্কিপও করতে পারো। তো আমি এটা আলু দিয়ে ট্রাই করেছি, ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তোমরা এরকমভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। তো দেখো, আলুটা একটুখানি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। এবারে আমি একে একে সব কিছু দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ আমি দু রকমের দিয়েছি, একটা ছোট চিংড়ি, একটু বড় চিংড়ি। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি দু রকম চিংড়ি ইউজ করেছি। তো তোমরা যদি চাও তোমরা এক রকমই করতে পারো। আমি একটু বেশি করে দেওয়ার জন্যই আমি ওই জন্য দিয়েছি। তো দেখো, এবার একে একে আমি সব মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, কেননা চিংড়ি থেকে দেখতেই পাচ্ছ অনেকটাই জল উঠেছে। তো সেই জন্যই আমি একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে খুলে নেব। দেখো, জল তো ছেড়েই দিয়েছে, তার মধ্যে কিন্তু আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। নিয়ে এরপরে আমি মশলাগুলো অ্যাড করব। তো দেখতে থাকো আমি কি কি মশলা এর মধ্যে দিচ্ছি। তো রান্নাটা দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো লেগেছিলো। আর কোনো গলা চুলকানো না, কিচ্ছু না। তো খুব ভালো লেগেছিলো খেতে। দেখো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আমি এর মধ্যে এবারে জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো আমি অল্প একটু অ্যাড করছি, আর দিয়ে দেবো এর মধ্যে আদা পেস্ট। তো তোমরা এটা না অনেকে সর্ষে বাটা দিয়েও খায় নিরামিষ, তো খুব ভালো লাগে। অন্য একদিন তোমাদেরকে আমি সর্ষে বাটা দিয়েও রেসিপিটা দেখাবো। তো দেখো, এইগুলো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, কষানোর পরে কালারটা কত সুন্দর এসছে। দেখো, এইদিকে এবার দিয়ে দিলাম আমি ডাঁটাগুলো তো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে না এটাকে খুলেই ভাজবো, কেননা ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এতে আর কিচ্ছু করার নেই। দেখো, আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই রকমই থাকবে পুরোটা। দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। তো খুব ভালো লেগেছে খেতে, আর ভয়ের কিচ্ছু নেই, গলা চুলকানো কিচ্ছু হবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। আজকে দেখো এই যে আমি তুলে নিয়েছি, নিয়ে দেখে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, এই পর্যন্তই।